বন্ধুরা, বাঙালিদের তো মাছটাই সবথেকে ফেভারিট। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর অসাধারণ স্বাদের মাছের ঝালের রেসিপি শেয়ার করছি। তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তো কড়াইটা গরম হওয়ার পর তেল দিলাম, ওর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে কয়েকটা গরম মশলা দিলাম ও একটা কুচানো টমেটো দিয়ে এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখো তোমরা, এভাবেই করছি আমি। অনেকদিন ধরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব ভাবছি, কিন্তু করা হয়নি। তারপরে দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর এগুলো সব একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এবার আদা ও রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি একে একে। তারপরে এটা সম্পূর্ণটা কিছুক্ষণ নেড়ে নেব। এর না হলে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা থেকে যাবে, তার জন্য একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি সম্পূর্ণ আদা ও রসুনের পেস্টটা দিয়ে সবগুলো আরও একবার। এর মধ্যে এবার 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর লবণটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যতক্ষণ এর মধ্যে তেলটা না সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর তেলটা ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে জলটাও দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে, যেহেতু মাছের ঝাল হবে তার জন্য খুব বেশি জল দিইনি আমি। এর মধ্যে এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কি দারুণ লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে। এর মধ্যে এবার ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। এবার নামিয়ে নেব। নামানোর আগেই দিয়ে দিচ্ছি, কারণ সেন্টটা থাকবে তার জন্য। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত তো মাছের ঝালের সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি।